নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা বড় ব্লগ নিয়ে এসেছি। বড় তো হবেই, কারণ জার্নিটাও যে বড় হবে। পিসিমণির বাড়ি থেকে বেরিয়ে পিসিমণিকে সঙ্গে নিয়ে, আর হ্যাঁ, দাদাভাইকেও সঙ্গে নিয়ে আজকে যাব বাড়ি। সেই জন্যই এসেছে গাড়িতে উঠে পড়ছে পিসিমণি। আর এই যে সর্বঘাটের কাঠালি কলা আমি। বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। আকাশের অবস্থা মেঘ মেঘ, সূর্য দিচ্ছে উঁকি আর হাওয়া দিচ্ছে মিষ্টি। একদম ভোর ভোর বেরিয়েছি 6টার সময়, আর এখন বাজে এই 6টা 10। আহা, কি সুন্দর ওয়েদার, কি বলবো, এত ভালো লাগছিল। তারপর দেখলাম রোদ উঠে গেল। চলেই এসেছি, আর বেশি দূর না। এরপর নামবো কোলাঘাট। কোলাঘাটে ঢুকলাম। কোলাঘাটে ঢুকে রূপনারায়ণের মাছ নেবো না তা কি হয়, সেই জন্য একটু দাদাভাইয়ের সঙ্গে মাছ কিনতে যাচ্ছি। আজ রবিবার, এই কোলাঘাট বাজারে বেশ সুন্দর বাজারও বসেছে। যদিও আমরা এখানে শুধু মাছই কিনবো। গিয়ে দেখি দাদাভাই অলরেডি চিংড়ি মাছ নিয়েছে, আর ওদিকে নিয়েছে একটা বড় ভেটকি। সেটা কাটাও চলছে। কিভাবে কাটা হবে সেই নিয়ে একটা তর্ক চললো আমাদের ভেতর। তো তারপর মাছটা আলটিমেটলি কাটা হলো। এখানে আরও মাছ দেখে বেশ লোভ হলো, বিশেষ করে এই পমফ্রেট দেখে তো খুবই লোভ হলো। তারপর চলে গেলাম বাড়ি। বাবা, কতদিন পর যেন এলাম। নিচে এখন কান্নাকাটির পর্ব চলছে, তাই আমি ওপরে এলাম ওদের ঘরগুলো একটুখানি ঠিকঠাক করে দিই। এসেছি তো সারপ্রাইজ দেবো বলে এরকম করে এসেছি। নিচে এখন কাটাকাটি চলছে বলে আমি পালিয়ে এসেছি। তারপরে আছে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি, সঙ্গে গরম মিহিদানা। তো চলো একবার দেখে নি ওরা খেতে বসলো। মেয়ে আর নাতিকে গুছিয়ে খাওয়া দাওয়া করানোর পর এবার মাছ নিয়ে বসেছে। মাছ ভাগ করা হবে। এত মাছ তো আর একদিনে রান্না হবে না। কোনটা এবেলা হবে, কোনটা ওবেলা হবে, কোনটা কিভাবে কাটা হয়েছে, সেই সব নিয়ে বিচার করতে বসলো এখন ঠাকুমা। দাদাভাইয়ের ছোটোবেলাটার অনেকটা সময় এখানেই কেটেছে, মানে তার মামা বাড়িতেই কেটেছে। যদিও নতুন বাড়িতে না, পুরনো বাড়িতে। তো তা এসেছেই যখন অনেক বছর পর, অনেক বছর না, বছরখানেক পরই এসেছে। আগের বছর বেড়াতে গেছিলাম মে মাসে ঝাড়গ্রামে, তো তখন এসেছিল। তো এসেছে যখন, একবার পুরনো বাড়ির দর্শন তো করতেই হবে। আর সঙ্গী যাবে কে? ঘুরে আসি চলো একবার। এইখানে কুলুঙ্গি ছিল একটা ঠাকুর পুজো। হ্যাঁ, ওর অনেকটা সময় এখানে কেটেছে। আমার যদিও সেরকম কিছু মনে নেই। বছর তিনেক তখন এখান থেকে যাই নতুন বাড়িতে। কাঁঠালগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো তারপর ভেতরে ঢুকলাম, একটু চা জল খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পথের উদ্দেশ্যে। গ্রাম কিন্তু এখনও আমার সবুজই আছে। সরু রাস্তা চলে যাচ্ছে মাঝখান থেকে, আর সুন্দর লাগছে কিন্তু। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব যে কাজের উদ্দেশ্যে আজকে আসা, সেই কাজে, মানে বাবার কাজে। আজকে বাবার আবার চক্ষু ও ছানি পরীক্ষার শিবির ছিল, যেটা চৈতন্যপুর থেকে এসেছিল। আগের বছরও আসে, এরকম প্রত্যেক বছরই আসে। তো এবছরও হয়েছিল, সেই জন্যই আজকে আমি আসতাম। তো আমার সঙ্গে কজন হলো 98 হয়ে গেছে। বাহ, অলরেডি এদের কাজ শুরু হয়ে গেছে। আমাকে অনেক খোঁজাখুঁজি চলছিল, কিন্তু এবারে আমি একটু ছুটি নিয়েছি। কারণ যেহেতু মেয়ে আর নাতি এসেছে অনেক দিন পর, তো ঠাকুমার সঙ্গে তো আমাকে থাকতেই হবে, তাই না? তো সেই জন্য এদের কাছে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, তবে দেখা করে গেছি অবশ্যই, কারণ প্রত্যেকেই আমাকে চেনে। প্রত্যেক বছর অনেকটা আমি সময় এদের সঙ্গে কাটাই। তো হচ্ছে, এখন প্রচুর লোকজন হয়েছে। এতক্ষণে প্রায় 167 জন অলরেডি হয়ে গেছে। চলো তোমাদের ভেতরে সেটআপটাও একটু দেখিয়ে দিই। অনেক লাইন পেরিয়ে আমি গেলাম ভেতরে অলরেডি লাইন, এবং আমার মাও দেখছি সেই লাইনের একদম সামনেই দাঁড়িয়ে আছে। আর চলছে চক্ষু পরীক্ষার শিবির, যেটা বিনামূল্যেই হয়। চশমা এবং ওষুধের দামটাও এখানে অনেক কম নেওয়া হয়, এবং ছানি অপারেশন হয় সেটাও বিনামূল্যে। আর এখানে বাবাকেও দেখছি খুব ব্যস্ত। বাপরে বাপ। এখানের পর্ব মিটলো। এবার বাড়িতে রান্না বান্না হচ্ছে। যারা এখানে চোখ দেখাতে এসেছে, প্লাস যারা ডাক্তাররাও এসেছেন, তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে চলছে বাবার ফ্রি কোচিং সেন্টারে রান্না। তো রান্নার মধ্যে আলু পটলের তরকারি, ডাল দুটোই হয়ে গেছে, বাকি আছে মাংস আর আমের চাটনি। তো সেই সময় আমি এসেছি, এদিক সেদিক ঘুরে একটু বসলাম, বাবা এসে ধরিয়ে দিল এটা, বলে চল বাপ বেটি একসঙ্গে চোখটা একটু দেখিয়ে নিই। দিয়ে বাবা ভেতরে দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গেল, আর আমি বাইরে বেরিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছি কখন বাবা আসবে আর বাবার সঙ্গে যাব চোখ দেখাতে। এরকম সুন্দর ঝকঝকে রোদে আমার বাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে, কি বলো? সবুজে ঘেরা, নীল আকাশের নিচে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে বলো? যাই হোক, আমরা গেলাম চোখ দেখাতে। আমার হয়ে গেছে, আমার চোখে সেরকম কিছুই নেই, মানে কিছুই নেই। বাবাকে ধরেছে, বাবা বসেছে, তার সঙ্গে তার পাশে যে বসেছে সে হচ্ছে গৌর মামা, বাবার ডান হাত যাকে বলে। তো দুজনেরই চোখ গেছে, অবশ্যই একজনের গেলে তো আরেকজনের যাবে, এটা ম্যান্ডেটরি। তো দুজনেরই গেছে, একজনের দূরের পাওয়ার গেছে, একজনের নিচের পাওয়ার মানে কাছের পাওয়ার গেছে। ভালোই হয়েছে, দুজনেই অন্ধ হয়ে ঘুরবে এখন। তো দুজনের হয়ে যাওয়ার পর এটাই শেষ। অনেক কষ্ট করে অনেক রকমের মশলা দিয়ে, হ্যাঁ ঘর থেকে আবার মশলা এনে সব বালতি বসিয়ে খাচ্ছে। হ্যাঁ ঘর থেকে মশলা এনেছে। কাজটাজ মোটামুটি সবই মিটে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে হাঁড়ি বসিয়ে আর বালতি বসিয়ে। এবার আমি খাবো, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নেবো। সেই যে কলকাতা থেকে এসেছি, গায়ে এক মগ জল পর্যন্ত ঢালেনি। কেউ যদি সামনে চলে আসে না, আবার ফিরে চলে যাবে, এত গন্ধ, এত ঘেমেছি। তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।